আপনার আমার ঘরের দরজায় টাক টাক করে শব্দ করছে জাতীয় সংসদ নির্বাচন 2026। বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন। বিগত অনেকগুলো বছর বাংলাদেশের মানুষ নির্বাচন নামক যে একটি আনন্দের দিন আছে, নির্বাচনের দিন যে আনন্দ উপভোগ করত মানুষ, সেই আনন্দ উপভোগ থেকে মানুষ হলো বঞ্চিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বর্তমান সরকার একটা বিষয় নিশ্চিত করেছে যে আমরা চাই বাংলাদেশে একটি নির্বাচন। তারা এমন একটি নির্বাচন করতে চায় যেন বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটা একটা উদাহরণ হিসাবে থাকে। আমরাও তাদের কথার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই সরকার যেন এমন একটি নির্বাচন করে যে নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসাবে থাকে। এই নির্বাচনের মাধ্যমেই আগামীর 5টি বছর বাংলাদেশকে কারা নেতৃত্ব দিবে, কোন লোকজন নেতৃত্ব দিবে, সেটা নিশ্চিত করবেন আপনি এবং আমি। আসুন তাহলে আমরা জানি যে নির্বাচনে ভোট দেওয়ার আগে আমরা কোন কোন বিষয়কে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। আমরা যখন নির্বাচনে ভোট দিতে যাব, আমার যে প্রার্থী আসছে, যে দল আছে, যেই দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, এদের প্রত্যেকের সম্পর্কে আমাদের কাছে একটি তুলনামূলক বিবেচনা, তুলনামূলক চার্ট থাকা উচিত। যে ধরুন বাংলাদেশে অনেকগুলো দল আছে, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি আছে, বাংলাদেশে আপনার নির্বাচন করতেছে জামাত ইসলামী, তারপরে বাংলাদেশে হলো খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে আছে এখানে এনসিপি আছে, আপনার হলো আরো অনেকগুলি দল আছে। তাহলে আপনি যখন ভোট দিতে যাবেন, আপনি প্রথম সিলেক্ট করেন যে কোন বিষয়গুলোকে আপনি মার্ক করছেন। এখানে আপনি যে প্রার্থীকে ভোট দিবেন, সেই প্রার্থী আপনার যে কাঙ্ক্ষিত মান আপনি আশা করছেন, সেই কাঙ্ক্ষিত মান ওই প্রার্থী মেনটেন করতে পারবে কিনা, বা তার দল এটা মেনটেন করে কিনা। প্রথমত আসুন, আমরা প্রত্যেকে চাই আগামী দিনের বাংলাদেশে যেন আর দুর্নীতি না হয়। আপনি দুর্নীতিমুক্ত, আমি দুর্নীতিমুক্ত, তাহলে আমার বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। যদি আপনি দুর্নীতিগ্রস্ত হন, তা আমি দুর্নীতিগ্রস্ত হই, তাহলে আগামীর বাংলাদেশ আবারও দুর্নীতিগ্রস্ত হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, এবং আপনার আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হবে না। তাহলে আসুন আমরা দুর্নীতিমুক্ত একটা পার্লামেন্ট চাই। তাহলে বিগত বাংলাদেশের ইতিহাসে যারা বিভিন্ন সময়ে নির্বাচন করেছে, যারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে, তাদের অবস্থাটা কি ছিল, সেই তথ্যটা, সেই তুলনামূলক তথ্যটা আপনার এবং আমার কাছে থাকতে হবে। তাহলে আমি বুঝতে পারবো আমার প্রার্থী যাকে আমি ভোট দিচ্ছি, তারা ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত কিনা, তারা দলীয়ভাবে দুর্নীতিমুক্ত কিনা, তাদের সার্বিক অতীতের কর্মগুলো দুর্নীতিমুক্ত ছিল কিনা। যদি দুর্নীতিমুক্ত থাকে, তাহলে আপনি তাকে ভোট দিবেন। যদি তারা দুর্নীতির সাথে মিশ্রিত থাকে, দুর্নীতি করে থাকে, নিজেরা তাদের দলীয়ভাবে দুর্নীতি করে থাকে, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দুর্নীতিকে না বলুন। ধন্যবাদ সবাইকে।